ঠাকুরগাঁয়ে কালো সোনা নামে পরিচিত পেঁয়াজের বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। গত কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় এবারও পেঁয়াজের বীজ চাষে ব্যাপক সাড়া পড়েছে চাষিদের মাঝে। এসব বীজ জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এদিকে জেলা কৃষি বিভাগ বলছে এবার জেলায় ১৫৩ কোটি টাকার পেঁয়াজের বীজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার চড়ুয়া ইউনিয়নের পতিলা ভাষা গ্রামের বাসিন্দা আব্দুল বারেক ২০২২ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে প্রথম শুরু করেন পেঁয়াজের বীজ চাষের কাজ। অল্প খরচে লাভবান হওয়ায় এবারে ৫ একর জমিতে করেছেন এই পেঁয়াজের বীজ চাষ। বাজারে ভালো দাম পেলে যা বিক্রি করবেন ৩৫ থেকে ৪০ লক্ষ টাকায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার উৎপাদিত পেঁয়াজের বীজ বিভিন্ন জেলায় দিচ্ছেন তরুণ উদ্যোক্তা আব্দুল বারেক। মোট ৫ একর জমিতে এই পেঁয়াজ চাষ করছে এবং যে পরিমাণ আমাদের এই খরচটা হচ্ছে প্রতি বিঘায় প্রায় ১,৪০,০০০ থেকে ৫০,০০০ টাকার মতো খরচ হয়। আনুমানিক যদি গত বছরের মতো বাজার পাই আমরা এবার, তাহলে আনুমানিক ৩৫ থেকে ৪০ লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। আমাদের ২০-২২ লাখ টাকা খরচ করলে আমরা মোটামুটি ৩৫ থেকে ৪০ লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। মোটামুটি এই পেঁয়াজ নিজের ক্ষেতে উৎপাদন করি এবং এটা আমি সারা বাংলাদেশে আপনার ঝিনাইদহ, পাবনা, মানিকগঞ্জ এগুলো জায়গায় আমি আমার নিজে কোম্পানির কোটা এবং প্যাকেটজাত করে ওইদিক সরবরাহ করি। শুধু আব্দুল বারেক নয়, তার মতো জেলার বিভিন্ন কৃষক পেঁয়াজ চাষে পেয়েছেন সফলতা। এবারে বাজারে ভালো দাম পেলে আগামীতে আরো বেশি পেঁয়াজের চাষ বাড়বে বলে ধারণা স্থানীয় চাষিদের। ২ বিঘার মতো লাগাইছি, যদি দাম ভালো পাই, বাজারে যদি মনে করে বেশি চলে, তাহলে সামনে বার বেশি করে লাগাবো। গত বছর মনে করে বিক্রি করেছিলাম ৭৫,০০০, এবার মনে করে বাজার তো খারাপ, বাজার অনুযায়ী মনে করছে আমরা বিক্রি করব। যদি ভালো ফসল পাই, ভালো দাম পাই, সামনে বার মনে করছে আরো বেশি লাগাবো। আর এবার লাগিয়েছি আমরা ১.৫ বিঘা খালি, ১.৫ বিঘা মাটি। খরচা তো আছেই, ভালো দাম ভালো। সামনে বার তো মনে হয় ৭৫,০০০ মতো মন গেছিল, আর এইবার তো বাজার কম বোঝা আছে। ৭২,০০০ বলছে কোম্পানি, এখন কত করে বলা যাবে না। যদি বাজার যতদিন ভালো পাই, তাহলে সামনে বার আরো বাড়ায় লাগাবো আর কি, এটা চেষ্টা করতেছি আর কি। বর্তমানে সকাল হলেই এসব বীজ ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েন চাষিরা। কেউ সেচ দিতে, কেউ হাতের আলতো ছোঁয়ায় পরাগায়ন করতে ব্যস্ত। এতে এলাকার শত শত নারী পুরুষ ও কিশোর কিশোরীরাও এসব কাজ করছেন। পেঁয়াজ খেতে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা মজুরিতে কাজ করেন অনেকেই, যাতে করে সংসারে ফিরছে সচ্ছলতাও। আমরা ১০টার দিকে আসি, ১১টার দিকে ফুল পরাগায়ন করি, বিকাল ৪টা চলে যায়। প্রতিদিন এই কাজ করি, আর এই কাজের যেগুলো টাকা হয় আমার সংসারে কাজে লাগাই। ফুল নারী সারাদিন পরিশ্রম করি আর বিকাল ৪টা চলে যাই। এখানে যে পরিশ্রমটা করি সে মজুরি দিয়ে বাড়িতে সংসার চালাই, প্লাস পাশাপাশি স্বামীদেরকেও সাহায্য করি। পরাগায়নটায় হাত দিয়ে মাসাজ করে, মূলত ১ মাস পরাগায়ন করার লাগে। প্রতিদিন আপনার সকাল ১০টা হইতে ৪টা পর্যন্ত পরাগায়ন করার লাগে। এই সময় মূলত এই যে একটা রেণু আসে পাউডারের মতো, এটা দিয়ে দানার পরাগায়ন হয়, দানা ম্যাচুরেট হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জেলায় ৫৪৭ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ চাষ করা হয়েছে, যা থেকে প্রায় ৬১২ মেট্রিক টন পেঁয়াজের বীজ উৎপাদনের আশা রয়েছে, যার বাজার মূল্য ১৫৩ কোটি ২২ লক্ষ টাকা। ঠাকুরগাঁও জেলায় এবছর প্রায় ৫৪৭ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন হয়েছে। কৃষি বিভাগ এই পেঁয়াজ চাষের উৎপাদনের ক্ষেত্রে কৃষকদেরকে প্রয়োজনীয় বিশেষত পরাগায়ন এবং সার বীজ এবং কীটনাশকের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলায় ৫৪৭ হেক্টর জমিতে যে পেঁয়াজ বীজ উৎপন্ন হয়েছে, তার প্রায় ৬১২ মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপন্ন হবে এই জমি থেকে, এবং যার আর্থিক মূল্য প্রায় ১৫৩ কোটি টাকা।
যেহেতু কৃষকরা পেঁয়াজ চাষ করতে লাভবান হচ্ছে এবং দিন দিন পেঁয়াজের চাষের আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং এই ক্ষেত্রে নতুন নতুন উদ্যোক্তা এবং কৃষকরা এবং এখানে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং কৃষকরা আরো পেঁয়াজ চাষের দিকে ঝুঁকে পড়ছে। কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ ফলন করে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছে, তেমনি বিদেশ থেকে আমদানি নির্ভরশীলতা কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।